হক শব্দটার ওয়েট অনেক বেশি। আমাদের পৃথিবীতে হক শব্দটার অনেক ক্ষেত্র আছে। ক্ষেত্রবিশেষ হকের ধরনটাও ভিন্ন। যেমন সন্তানের প্রতি বাবা-মার হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, ভাইয়ের প্রতি বোনের হক, চাচার প্রতি ভাতিজার হক, বন্ধুর প্রতি বন্ধুর হক, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক। এমন আরো কত কিছু। এত হকের মধ্যে একটা হক এমন আছে যেটার ব্যাপারে আমরা হয়তো অনেকেই অবগত না। সেটা হচ্ছে বাবা-মায়ের প্রতি সন্তানের হক। এখন আবার অনেকে বলতে পারেন যে, বাবা-মায়ের প্রতি সন্তানের হক এটা আবার কি? বাবা-মায়ের প্রতিও সন্তানের হক আছে। আর সেই হকটি বেশ গুরুত্বপূর্ণ। সন্তান যেমন বাধ্য তার বাবা-মাকে সম্মান করতে, মাথার তাজ বানিয়ে রাখতে, ঠিক তেমনি বাবা-মায়েরও কিছু কর্তব্য রয়েছে। সন্তানের সাথে সুন্দর ও সৎ আচরণ করা, তাদের জলিল না করা, অপদস্থ না করা, তাদেরকে ছোট করে কথা না বলা। অনেক পরিবার আছে, দেখা যায় নরমালি আমাদের সমাজে যে বাবা-মা তার সন্তানকে প্রচণ্ড পরিমাণে বকাঝকা করে, ছোট করে কথা বলে, জলিল করে, অপদস্থ করে। আর এতে কি হয়? সন্তানের মন ভেঙে যায় এবং তাদের বাবা-মায়ের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়। এতে করে সন্তানের প্রতি বাবা-মায়ের হক নষ্ট করা হয়। হক শব্দটার ওয়েট অনেক বেশি। আমাদের পৃথিবীতে হক শব্দটার অনেক ক্ষেত্র আছে। ক্ষেত্রবিশেষ হকের ধরনটাও ভিন্ন। যেমন সন্তানের প্রতি বাবা-মার হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, ভাইয়ের প্রতি বোনের হক, চাচার প্রতি ভাতিজার হক, বন্ধুর প্রতি বন্ধুর হক, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক। এমন আরো কত কিছু। এত হকের মধ্যে একটা হক এমন আছে যেটার ব্যাপারে আমরা হয়তো অনেকেই অবগত না। সেটা হচ্ছে বাবা-মায়ের প্রতি সন্তানের হক। এখন আবার অনেকে বলতে পারেন যে, বাবা-মায়ের প্রতি সন্তানের হক এটা আবার কি? বাবা-মায়ের প্রতিও সন্তানের হক আছে। আর সেই হকটি বেশ গুরুত্বপূর্ণ। সন্তান যেমন বাধ্য তার বাবা-মাকে সম্মান করতে, মাথার তাজ বানিয়ে রাখতে, ঠিক তেমনি বাবা-মায়েরও কিছু কর্তব্য রয়েছে। সন্তানের সাথে সুন্দর ও সৎ আচরণ করা, তাদের জলিল না করা, অপদস্থ না করা, তাদেরকে ছোট করে কথা না বলা।